মদিনা 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 হো মদিনা 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 মদিনা। এই লেখাটা আমাদের এই সাতক্ষীরার এই বাবাটার। তুমি 10 দিন কোর্স করেছো। এই 10 দিন আগে তোমার লেখা কি এরকম ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। এই লেখা প্রশিক্ষণের পর এরকম ভালো হয়েছে। প্রিয় দর্শক দেখেন, আমরা প্রত্যেকটা কাজ, একটা ছেলে ভালো তিলাওয়াত পারবে, একটা ছেলে ভালো কিরাত পারবে, একটা ছেলে ভালো নাশিদ পারবে, একটা ছেলে ভালো লেখা পারবে, একটা ছেলে সব কিছু একসাথে পারবে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নিশ্চয় সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা হস্তলিপি প্রশিক্ষণ কোর্স। এটা 10 দিনের একটা হস্তলিপি হাতের লেখা প্রশিক্ষণ কোর্স। এখানে শুধুমাত্র কায়দা রামপাড়ার ছাত্ররা এখানে পড়ে। আমরা এখানে এসো হাতের লেখা সুন্দর করি। এখানে আইন বা খ স দেওয়া আছে। আমরা একটু দেখব আপনাদের সোনামণিরা, আমাদের সোনার টুকরা ছেলেরা, এরা 10 দিন প্রশিক্ষণ করছে। তাদের ইংরেজি লেখা, বাংলা লেখা, আরবি লেখা কেমন হলো আমরা একটা একটা করে দেখে আমরা আবার একটু কথা বলবো ইনশাল্লাহ। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা বদ্ধপরিকর আপনার সন্তানের সুযোগ্য করে গড়ে তোলার জন্য। প্রত্যেকটা বিষয় যেন তাদের ভিতরের যে সুপ্ত প্রতিভা আছে এই প্রতিভাটা যেন বের হয়ে আসে, আমরা সেই চেষ্টা করছি আলহামদুলিল্লাহ। আমাদের একজাক তরুণ শিক্ষক আছে যারা আপনাদের সন্তানদের সাথে পিতার মতো, বন্ধুর মতো, ভাইয়ের মতো আচরণ করে, শারীরিক শাসনমুক্ত, মানসিক ভয়মুক্ত আচরণ করে এদেরকে একজন আদর্শিক মানুষ বানানোর চেষ্টা করছে। আসেন আমরা একটু দেখি। নাম কি? ধরো, ইলিয়াস হোসেন ফাহিম। বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। আচ্ছা, এই লেখাটা কি তোমার? হ্যাঁ, দেখেন এই লেখাটা আমাদের এই সাতক্ষীরার এই বাবাটার। তুমি 10 দিন কোর্স করেছো। এই 10 দিন আগে তোমার লেখা কি এরকম ছিল না খারাপ ছিল? খারাপ ছিল। এই লেখা প্রশিক্ষণের পর এরকম ভালো হয়েছে। তুমি কি হতে চাও? বিশ্বজয়ী হাফেজ হতে চাও। আলহামদুলিল্লাহ। এখন কি পড়ো তুমি? কায়দা পড়ো। আচ্ছা, আউযুবিল্লাহটা টান দাও তো দেখি। কায়দা পড়ে, সে কায়দা পড়ে। কায়দা পড়ে তার আউযুবিল্লাহ টানটা শুনেছেন। তুমি গজল পড়ো, একটা টান দাও। দিলের মাঝে আর কিছু চাই না, দিলের মাঝে আর কিছু চাই না, একবার তুমি নিও আমায় সাথে মদিনা। মদিনা 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 হো মদিনা 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 মদিনা। সুপ্রিয় দর্শক দেখেন, আমরা প্রত্যেকটা কাজ, একটা ছেলে ভালো তিলাওয়াত পারবে, একটা ছেলে ভালো কিরাত পারবে, একটা ছেলে ভালো নাশিদ পারবে, একটা ছেলে ভালো লেখা পারবে, একটা ছেলে সব কিছু একসাথে পারবে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসায়। আমাদের 3 শতাধিক যোগ্য কর্মী নিয়ে আমরা কাজ শুরু করেছি আলহামদুলিল্লাহ। আপনার সন্তানের যতগুলো প্রতিভা আছে সব প্রতিভা ইনশাল্লাহ সামনে চলে আসবে ইনশাল্লাহ। আমরা একটু এই বাবাটাকে একটু দেখি। আমরা যার লেখা দেখব মনে হবে যে 18-20, 19-20 এরকম মনে হবে। তোমার নাম কি? নাজমুল ইসলাম। বাড়ি কোথায়? বরিশাল। নাজমুল ইসলামের লেখা এটা। এটা নাজমুল ইসলামের লেখা। তোমার বাড়ি বরিশাল। একজনকে জিজ্ঞেস করছে যে ভাই আপনার বাড়ি কোথায়, লঞ্চ মানে বাসে আর কি, বুঝছো? তা বলতেছে যে মোরে কইতে আছেন। কি কয়? মোরে কইতে আছেন। এখন ওই লোক বলছে ভাই আর বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। কি বুঝছে বলো তো? বলো কি বুঝছে? বাড়ি বরিশাল। বাড়ি কি? মগো বাড়ি বরিশাল। আচ্ছা, আমরা আমাদের বরিশালের এই বাবাটা নাজমুল ইসলাম
দেখেন মনে হচ্ছে যে টাইপ করেছে। আলহামদুলিল্লাহ, মাত্র 10 দিনের প্রশিক্ষণে তোমার লেখা এরকম সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, তুমি খুশি হয়েছো? কি পড়ো তুমি এখানে? আমপারা পড়ো। আউযুবিল্লাহ বলো তো দেখি। আর এক সুরে বলো তো। আর এক লাহানে বলো। তুমি গজল পড়ো, বলো তো দেখি। বুঝতে পেরেছেন? আমরা আমাদের বাচ্চাদেরকে, আপনাদের বাচ্চাদেরকে, সন্তানদেরকে প্রত্যেকটা বিষয় আমরা আলাদা আলাদা করে সুন্দর করে শেখানোর চেষ্টা করছি। আমরা একটু যাকে দেখাবো, দেখেন এই যে যাকে দেখাবো তার লেখা এই সুন্দর। তোমার নাম কি? ইসমাইল। বাড়ি কোথায়? নোয়াখালী। উরে আল্লাহ, নোয়াখালী বাড়ি। আর বাড়ি নোয়াখালী? আর বাড়ি নোয়াখালী। আচ্ছা, দেখেন আমরা কথা বেশি বলা হয়ে যাবে, আমরা এই সিরিয়ালে একটু যাই। এরপরের সিরিয়ালে কি আছে? এখানে অ্যারাবিক প্রশিক্ষণ চলতেছে। অ্যারাবিক প্রশিক্ষণে প্রথমেই আমরা, দাঁড়াও বাবা দাঁড়াও, ইন্ডিয়া থেকে আসছে সে। ধরো এটা, এই ছেলেটি ইন্ডিয়া থেকে আসছে। কোথা থেকে আসছে বাবা? ইন্ডিয়া। কোথায়? হ্যাঁ, বনগাঁও। এই লেখা তোমার? তা আমিও তো এরকম লিখতে পারবো না। বিশ্বাস হয় না তোমার? সত্যি এত সুন্দর করে আমিও তো লিখতে পারবো না। তুমি কি আগে কখনো আরবি এরকম লিখেছো? এখন তোমার কেমন লাগছে? ভালো লাগছে। তুমি ইন্ডিয়া থেকে কতদিন হয় এখানে আসছো? 2 মাস হয় আসছো। এখন তুমি এখানে কি পড়ো? আমপারা পড়ো। আউযুবিল্লাহ পড়ো তো দেখি। একটা গজল বলো তো। মাশাআল্লাহ, তুমি বাড়ি যে এই গজল শোনাবা ইন্ডিয়ার মানুষদেরকে, তারা বলবে যে বাংলাদেশ থেকে এত সুন্দর পড়ালেখা হয়। আলহামদুলিল্লাহ, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমরা ইংরেজি দেখছি, এখন আমরা আরবি দেখতেছি। দাও, এই পাশে আর একজন ইন্ডিয়ান আছে আমাদের। দাঁড়াও, এই বাবাটার বাড়িও ইন্ডিয়াতে। ইন্ডিয়া কোথায় বাবা? বসিরহাট, কলকাতার পাশে। আচ্ছা, তুমি কতদিন হয় আসছো? এই আরবি লেখা তুমি জীবনে কখনো লেখছো এর আগে? জীবনেও লেখো নাই। এই 10 দিন মাত্র প্রশিক্ষণ। 10 দিন প্রশিক্ষণ এরকম লিখতে পারতেছো তুমি? মাত্র 10 দিন প্রশিক্ষণ দিয়ে সে জীবনে কোনো দিন এই আরবি লেখে নাই। বাড়ি কলকাতায়। নাম কি আব্বাজান? ফারহান ইসলাম সাহেব। একটু আউযুবিল্লাহ পড়ো তো দেখি। একটা গজল বলো তো দেখি। আর একটা বলো। আর একটা বলো। তুমি কি সত্যি নবীজির পাগল? হ্যাঁ, সে সত্যি নবীজির পাগল। সে গত 6 মাস আগে সে একা একা তার বাবা মাকে রেখে ওর এলাকার ইমামের সাথে সে বাইতুল্লাহ জিয়ারত করে আসছে। তুমি বাইতুল্লাহ ধরে কি বলছিলা? তুমি যেন হাফিজ হতে পারো আর রায়হান মাদ্রাসা, এটি বলছিলা? আচ্ছা, আলহামদুলিল্লাহ। দেখেন, আর এক দেশ থেকে এসে অল্প সময়ে তার কোরআন পড়া শুনলে আপনারা আশ্চর্য হবেন। সে বক্তৃতা দিতে পারে, সে গজল গাইতে পারে। তুমি আজান দিতে পারো? দেখি দাও তো। বুঝতে পেরেছেন? কিরাত, খদর, তিলাওয়াত, নাশিদ, আজান, বক্তৃতা সবই আমরা শিখাই, হাতের লেখাও শিখাই। আলহামদুলিল্লাহ। আপনাদের দাওয়াত থাকলেও পরিদর্শন করেন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা। আশা করি আপনাদের সকল প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের ক্যাম্পাসে আসলে ইনশাল্লাহ। এটা তোমার লেখা? এত সুন্দর কিভাবে লেখো? নাম কি? বাড়ি কোথায়? মুন্সিগঞ্জের মানুষটা দেখেন, আপনাদের মুন্সিগঞ্জের ছেলেরা কত সুন্দর লেখে। আলহামদুলিল্লাহ। আউযুবিল্লাহ পড়ো তো দেখি। কি পড়ো তুমি? আমপারা পড়ো। আলহামদুলিল্লাহ।
আমপারা পড়ে প্রত্যেকটা ছেলে আন্তর্জাতিক লাহানে পড়তেছে আলহামদুলিল্লাহ। আমরা এখানে আমরা একটু দেখে আসি, একটু শুধু প্রত্যেকের লেখা কেমন একটু দেখেন আপনারা। আসো, প্রত্যেকের লেখা কেমন একটু দেখেন আপনারা, যে আমরা কি একজনকে ভালো লেখাচ্ছি নাকি প্রত্যেকেই ভালো লিখতেছে। এখানে সবাই ভালো লিখতেছে। আপনারা দেখলে বুঝতে পারবেন যে মানে প্রত্যেকটা বাচ্চার লেখা একরকম, মানে 18, 20, 19, 20, 19.5, 20 এরকম লেখা প্রত্যেকের। আমরা একটু ওই পাশে চলে যাই, আসেন একদম ওই পাশে চলে যাই আমরা। পিছনে ইংলিশ যারা লেখে তারা কেমন লেখে একটু দেখি। এই পিছনে যারা লিখতেছে মনে হতে পারে, তুমি দাঁড়াও, ধরো এটা নাম কি তোমার? হ্যাঁ, রাহাতুল ইসলাম। এটা তোমার লেখা? এত সুন্দর করে লিখছো, কি পড়ো তুমি? কায়দা পড়ো। কায়দা পড়া একটা ছেলের আরবি মানে ইংলিশ লেখা এটা আলহামদুলিল্লাহ। তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়ার ছেলে এটা আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। দেখেন এই যে এই ছেলের, দাঁড়াও, সে নাকি আমাকে খুব ভালোবাসে। সে আমাকে স্বপ্নে দেখেছে এখানে আসার আগে, আমার নাম্বার শুভ। ঠিক, ধরো এই যে আরেকজন আমাকে অনেক ভালোবাসে, খালি ভালোবাসার মানুষ না গো, চোখ উঠছে। সে আমাকে না দেখলে বলে তার ভালো লাগে না, এটা সে বলে। কথা সত্য না মিথ্যা? কেন ভালো লাগে না? আউযুবিল্লাহ বলো। বাড়ি কোথায়? থানার নাম বলো। হ্যাঁ, ব্রাহ্মণবাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ। ধরো আমরা এ পাশে বাংলা প্রশিক্ষণে চলে আসছি, একদম এই পাশে বাংলা লেখায় চলে আসছি আমরা। তোমার নাম কি? আব্দুল্লাহ সাহেব। বাড়ি কোথায়? এত সুন্দর করে লেখো কিভাবে তুমি? তো টাইপ করা হচ্ছে, সত্য তো মনে হচ্ছে টাইপ করা। হাসতেছো? কি পড়ো তুমি? আমপারা পড়ো? আচ্ছা, তুমি আউযুবিল্লাহ বলো তো দেখি। এই র বলার সময় কি জিব্বার আগার উল্টো পিঠ তালুর সঙ্গে লাগাইছো? এও তুমি বোঝো? সুবহানাল্লাহ। তোমার নাম কি? ধরো এটা। নাজমুল ইসলাম। বাড়ি কোথায়? রংপুর। ওইখানে কি শুধু রং আছে? হ্যাঁ, এই লেখা তুমি লিখছো? এত সুন্দর, মাশাআল্লাহ। একদম এ মাথা থেকে ও মাথা পর্যন্ত দেখি আমরা, লেখাটা দেখবেন যে সবার একরকম। হ্যাঁ, দেখেন প্রত্যেকের লেখা 18, 20, 19, 20, 18.5, 20, 19.5, 20 এরকম। তোমার নাম কি? আচ্ছা, নিজামুদ্দিন সাহেবের লেখা। দেখেন হাসি দাও, আবার হাসি দাও তো। এই দেখেন এই যে টোল পড়ছে, মাশাআল্লাহ। এই লেখা তুমি শিখলা কিভাবে? উস্তাদজি শিখাইছে। বাড়ি কোথায় তোমার? কি পড়ো তুমি? আমপারা পড়ো। আউযুবিল্লাহ পড়ো। শুধু আউযুবিল্লাহ শুনলেই আপনারা বুঝবেন যে বাচ্চার পড়ার ওজনটা কি। এটা আমি বোঝাতে চেয়েছি। আল্লাহ তোমাকে কবুল করুন। ধরো দেখি আমরা এটা একটু দেখি, দাঁড়াও। তুমি তোমার পছন্দের একটা মানুষ। দেখেন মনে হবে ইন্টার ডিগ্রির বাচ্চারা লিখেছে, ইন্টারে বা ডিগ্রিতে পড়ে এরকম বাচ্চারা মানুষ লিখেছে। তোমার নাম কি? সাকিব আল হাসান। এই যে ক্রিকেট খেলে সে? আচ্ছা, বাড়ি কোথায় তোমার? সাতক্ষীরা। কি পড়ো তুমি? আমপারা পড়ো। দেখি এটা আউযুবিল্লাহ পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এটা গজল বলো। একবার মাকে দেখো দয়াল কাবা মদিনা, এমন যাবে মনে কোনো দুঃখ রবে। সত্য, এটা একটা আমল বলছি কাবা দেখা, রাসূলুল্লাহ রওজা দেখা। সেটা কি বলো তো? যারা রাসূলুল্লাহ স্বপ্ন দেখতে চায় তারা ওযু করে আর কথা বলবে না। কোন সময় ওযু করে? ঘুমানোর সময়। হ্যাঁ, ঘুমানোর সময় ওযু করবে। ওযু করার পরে আর কথা না বলে কি করবে? দুরূদ শরীফ। হ্যাঁ, দুরূদ শরীফ পড়বে। কখন পর্যন্ত? যত সময় ঘুম। ডান। তুমি করো এটা? আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহকে সে স্বপ্নে দেখতে চায়, সে প্রতিদিন ঘুমানোর সময় ওযু করে ঘুম পড়ে। ওযু করার পর থেকে কোনো কথা বলে না, দুরূদ শরীফ পড়ে ডান কাত হয়ে ঘুমে যতক্ষণ ঘুম না আসে, ঠিক না?
আমাদের বাচ্চারাই আমলটা করে আলহামদুলিল্লাহ। এ কত সুন্দর লেখা, সুবহানাল্লাহ। তা আমার চেয়েও ভালো। তোমার নাম কি? মোহাম্মদ গোলাম। গুলাম রাব্বি, মানে রবের গোলাপ তুমি। সুবহানাল্লাহ। বাড়ি কোথায়? বরিশাল। এত সুন্দর লেখলা কি বলি? 10 দিনের প্রশিক্ষণ। 10 দিনের প্রশিক্ষণে। তোমার মাদ্রাসার নাম কি? আল্লাহর ইন্টারন্যাশনাল মাদ্রাসা। তুমি টাস টাস তুমি একদম। কি পড়ো তুমি? আমপারা। আউযুবিল্লাহ বলো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আরে বাবা, এতে ইন্টারন্যাশনাল এক কারি সাহেব পড়তেছে মনে হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। সামনে পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। والنازعات غرقا গর গর গর। والناشطات نشطا। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন ওর উচ্চারণের যে জায়গাগুলো, ওর লাহানটা, ওর তাজবিদগুলো কত সুন্দর ছিল। একটা আমপাড়ার ছেলে, তার লেখা ইন্টারন্যাশনাল এবং কথাও বলতেছে ইন্টারন্যাশনাল। টাস 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 কথা বলতেছে। মগবাড়ি বরিশাল, এটা তো কও না তুমি? আচ্ছা অবশ্যই। এই বাচ্চাটাকে একটু দেখি, দাঁড়াও। বাড়ি কোথায় তোমার? বাগেরহাট। ধরো, বাগেরহাট। তোমার নাম কি? সাব্বির মাহমুদ রোমান। সাব্বির মাহমুদ রোমান। আচ্ছা, কি পড়ো তুমি? আমপারা। আমপারা পড়ো। আউযুবিল্লাহ পড়ো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কিরাতে শুরু পড়ো তো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা গজল বলো। আর একটা বলো। তুমি ছাড়া কেউ নেই বলে তারে হো, তুমি ছাড়া কেউ নেই বলে তারে। আর একটা বলো। আমারি কণ্ঠে তুমি, তোমারি বাণী। আর একটা বলো। একবার আমাকে দেখাও দয়াল কাবা মা। অনেক গজল পড়ো তুমি। আজান দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি বুঝলে? কায়দা বা আমপারা পড়া একটা ছেলে, তার হাতের লেখা এই। সে গজল বললো একাধারে কয়েকটা। সে কিরাত পারে, সে হদর পারে, সে আজান পারে, এবং প্রত্যেকটা ইন্টারন্যাশনাল। কিরাতের মাঝখানে একটা টান দাও, জবাবুল জবাব। فليعبدوا رب هذا البيت। মাশাআল্লাহ। দেখছেন আর রায়হান মাদ্রাসা কেন আপনার বাচ্চাকে দিবেন বা কেন আসবেন? আমরা দেখাইছি যে যার একটু সুর ভালো তাকে আমরা প্রত্যেকটা বিষয় একসাথে তুলতেছি। এটা আপনি বাংলাদেশের কয়টা মাদ্রাসায় পাবেন আমি জানি না, যে একটা ছেলে হদর তার 1 নাম্বার হবে ইন্টারন্যাশনাল, তার কিরাত ইন্টারন্যাশনাল হবে, তার আজান ইন্টারন্যাশনাল হবে, তার হাতের লেখা ভালো হবে। এরাও আশা করি যে সামনে বিশ্ব জয় করবে ইনশাআল্লাহ। আপনার সন্তানটা শামিল হোক এই বিশ্বজয়ীদের সাথে, আমরা সেই দোয়া করছি। আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা একটি আন্তর্জাতিক কোরআনিক শিক্ষা মিশন।